বাজানে একাধারে 1-2 দিন নয়, 4 দিন ইন্টারভিউ চলতেছে। আল্লাহর পয়গম্বর মুসা 4 দিন ইন্টারভিউ দেয়, কোন মহিলার স্তনে মুখ লাগায় না। বাসায় রাখছে কে? মুসা ক্ষুধা লাগলে আঙ্গুলটা গালে দেয়। ওই যে মুসার বোন মারিয়াম সব দেখতেছে। কোরআনে আছে না নাই? 4 দিন পর্যন্ত হইনে দাঁড়াই থাকে। 4 দিন বলতেছে, খুদি আমি একটা কথা কই কি, এই তুই 4 দিন এনে দাঁড়াই কি দেহস? কয় আমার কাছে একজন মহিলা আছে, আপনি বললে তার ইন্টারভিউতে আনতে পারি। মা আসিয়া বলে এদিকে আয়, ঘরের মধ্যে নিয়ে কয় সত্য কথা বল, এই ছেলে তোর কি হয়? আল্লাহ যারা আসতে কইছে এগো বাড়িঘর তুমি চিনো আল্লাহ। এই মুসা তোর কি লাগে? কয় না না আমার কিছু লাগে না। হ্যাঁ আমি আল্লাহর বান্দি, আমার কাছে চুরি করবি না। ক কি লাগে? মারিয়ামের বুঝতের বাকি রইল না, উনি ঠিকই ফিরে উনার ঘর করে ঠিকই, আসলে উনি আল্লাহর পাগলি, উনি আল্লাহর পাগলি, আল্লাহর পাগলি উনি বলে ফেললেন। তাহলে কার কাছে কয়েন না, আমার ভাইটারে বাঁচাবার লেগে আমি 60 দিন দাঁড়াই। আসলে এই কলিজার টুকরা ভাইটা আমার, ওর নাম এমনি আল্লাহ আসমান থেকে এদেশে মুসা রাখতে, আর আপনিও রাখলেন মুসা। আমি খুশিতে আর কিচ্ছু ভাল লাগতেছে না, আমার খুশিতে নাচতে ইচ্ছা করতেছে। আমি খুশিতে নাচতে নাচতে বলে ফেলছি আমার কাছে একটা মা আছে, আমার যদি অপরাধ হয় আমার মাফ করে দেন। মাসিয়া কান্দে আর কই, মারিয়াম রে তুই আমার মাইয়া। হে মা তুই কেন আর নাম মুসা বলবি? আমি তো আরো 1 মাস আগে ইনফরমেশন পেয়েছি ওর নাম রাখতে হবে মুসা। পাওয়া যাবে ফিরাউনের পূজা মণ্ডপের সামনে, পরে বাঁচাবে আমার আল্লাহ। কায়দা করবো আমি আসিয়া। মা তুই যে বললি তোর মা কই? আমার মা বাড়িতে আছে, তুই বাড়িতে যা, আমি মুসারে লই আইতাছি আইতাছি, যা যা। দেখেন কি বুদ্ধি মহিলার, যদি যাইয়াই প্রথম চড়ে মুসার মার কাছে যাইতো, ধরা খায় যাইতো। গ্রামের এক পাশ দিয়ে মার ইন্টারভিউ লইতেছে, দুধ মা, কারো স্তনে দুধ লাগায়, মুখ লাগায় না মুসা। ঠিক সন্ধ্যার আগ দিয়া মুসার মার বাসার সামনে আসিয়া, তোমার নাম কি মা? আরে আমার দিকসা আসিয়া কইতেছে, ধরো চাইতেছে দেখে কি অবস্থা। মা এই বাসিটা কে ফুয়াইরে রাস্তায় মগাটা? এবারে বাসি দিছে কেটা? আর মাত বারে গুষ্টি কিলাই পাগল ছাগল। আল্লাহ হেফাজত করে জোর করে আমিন। কষ্ট হইতেছে 2টা মিনিট। হ্যাঁ সারা রাত করলো কবা না না, ওই কবা আমার জানা আছে। এই মুসলমানে বলার দিকে তাকাও, মাত্র আমার দিকে তাকাও, 2টা মিনিট। তোমার নাম কি? মারিয়াম। এইবারে কি তোমার মা বাবা আছে? আমার আব্বা সফরে, আমার মা আছে। তোমার মা কি, তোমার ছোট কোনো ভাই বোন আছে? আমার ছোট ভাই ছিল অনেক আগে। তোমার মাকে একটু ডাক দাও তো। ফেরাউন কিন্তু পাশে, খোদায় পাশে, খুদি জিগায়। আল্লাহ কয় আমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। তুই বলে বড় খোদা, এক মহিলার কাছে বলটা উঠে যাবি। আসছে পর্দার সহিত এসে বলে, জি বলেন খুদি। খোদায় বলে আমার মুসারে কোলে লো, আমার ছেলেরে কোলে না। ও বাবা কত বড় বাটপার, আমার ছেলেরে কোলে না। যেই শয়তান ওরে মারার লেগে করছে, আমার পোলারে কোলে লো। মা হাসিয়া কথা, হাসিয়াও হাসে, মুসার মাও হাসে। আল্লাহ তুমি কই কই মজার দৃশ্য তুমি এটা রেকর্ড করে রাখো, সারা দুনিয়ার মানুষ শুনবো আর হাসবো হাসবো হাসবো। তুমি সব পারো আল্লাহ, তুমি হাসাইতে পারো, কান্দাইতে পারো। এই 4 দিন আমার কান্দাইছে, ফেরাউনের কথা শুনে আমার হাসি আইছে যে আমার পোলারে দুধ খাওয়া। দেখেন এখানে যদি মুসা নবীর মা বলতো দেন খাওয়াই, ধরা খেয়ে যেত।
বলে না আমার স্বামী দেশে নাই, আমি আপনার পোলার দুধ খাওয়াবো কেন? আমি খোদ তোর জায়গায় কোবাইয়া দু টুকরো বানায় হারাবো। তুই জানোস আমার বউর কাছে এই যে ওর যন্ত্রণায় আমি নিজে আইছি রাস্তায় ওর লগে। বোর যন্ত্রণায় চাচায় মসজিদে ঘুমায়, মসজিদে খায়, তা ফেরাউন বোর যন্ত্রণায় বান্দরের মতো ঘুরবো না? বোর কাছে সব বেরামে ধরা, খোদা পর্যন্ত ধরা। সাথে সাথে কয় এ জলদি খাওয়া। কয় না আমার স্বামী। তো স্বামী আমি তো সব। আসিয়া কয় হিজরে তুই যেভাবে চেতাচেতি করতেছ ওই মহিলা না খাওয়াইলে তুই মাইরে ফেলাইতে পারবি, আমার পোলা বাঁচাবো কেমনে? কয় তোর ফাদুর সুতা কি ওরান যাবে? কয় মহিলার হাত ধরে মাপসা, তুই জানিয়ে দিছিস? এটা আমার কথা না, আমার আল্লাহর কথা। আস্তে করে ফেরাউন আঠি দুইটা গেড়ে দিয়ে, এটা আমার বাপের বানানোর কথা না, সূরা কাসাসের তাফসিরে দেখবেন, আঠি দুইটা গেড়ে দিয়ে কয় বোন রে তুমি আমার ছেলেটার একটু দুধ খাওয়াও না। সে পাও ধরতে রাজি, খালি বড় ওই কথাটাতে বাসার লেগে। সাথে সাথে কয় আর নামতে হবে না, তোর যা হওয়ার জীবনে তুই কারো কাছে আত্মসমর্পণ করলি, একটা মহিলার কাছে আত্মসমর্পণ করলি, যা আমি মালিক আসি, এটা প্রমাণ হয়ে গেল। বাজান এবার আমার দিকে তাকান। আল্লাহর পয়গম্বর মুসা মাকে 4 দিন পরে ফিরে পাইলেন। কারণটা কে করতেছে? এবার যান বোরকার মধ্যে আল্লাহর পয়গম্বর মুসা যখন মায়ের স্তনটা পেয়েছে বাবা, 4 দিন কিছু খায় না। মুসা আলাইহিস সালাম মায়ের স্তনের দুধ খাইতেছে, আওয়াজ হইতেছে। মুসা বুঝায় বলতেছে মারা মা, 4 দিন পর্যন্ত তুই কইছিলি গো মা। পৃথিবীতে একজন মাত্র নবীর মা দুধ খাওয়াইয়া বাজান পয়সা নিছে, সেই নবীটা হলো মুসার মা। এবার যান বিশাল বড় তাফসীর আপনারা জানেন। আমার আল্লাহ প্রমাণ করে দিলেন বেঈমান রে আমার সাথে চালাকি করিস না। ক্ষমতা টিকাই রাখার জন্য কত নবীর সন্তানগুলো মারলি, কত আউলিয়া একরামের সন্তানগুলো পেট মেটে হত্যা করলি, কিন্তু আমি যাকে দিয়ে তোরে হত্যা করব তাকে আমি আল্লাহ বাঁচাই রেখে দিয়েছি। ক্ষমতার মালিক তুই না, ক্ষমতার মালিক হলাম কে 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 ওই আল্লাহ এখনো আছে না নাই? বাজান এবার আমার দিকে তাকাবেন আর কানবেন। মুসা আলাইহিস সালাম মায়ের দুধ খাইতেন, কথা শিখতেন। মাঝে মাঝে মুসা বলতেন মা তোমার দুধ খাইয়া কিন্তু বেতন দিছি। মুসার মা কাঁদতেন আর বলতেন বাবা রে কিয়ামতের মাঠে তুই আমারে দায় ঠেকাই দিস না গো বাবা, কারণ মায়ের 1 ফোঁটা দুধের দাম ঋণ কেউ শোধ করতে পারবে না বাবা। হে আবার খুলনা জেলার ডুমুরিয়ার ভাইরা, ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি। ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়ে আছে আমার মা গো বাবা। আমার মা 12 বছর বয়সে আমারে বলছিল অ্যাডভোকেট সাহেব ইলিয়াস রে তুই যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ বানাস। এই যে ইমরান হুসাইন মুজাহিদের জিজ্ঞেস করো 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি বাবা ঢাকা কেরানীগঞ্জ বাবুবাজার ব্রিজের গড়ে বাবা। ইমরান হোসেন মুজাহিদের বাসার পাশে জিজ্ঞেস করে দেখবেন, আমি কাউকে বলি নাই। আমার 1 বস্তা সিমেন্ট